ঠিক যখনই আমি সংসদ ভবনের সামনে দিয়ে ক্রস করছিলাম তখনই ওরা এলো। এই মহিলাগুলো যারা এই সংসদ ভবনে এসেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন, হাতে যে ছোট ছোট ডিব্বা নিয়ে ঘোরায়, শাড়ি পরে থাকে আর বলে ওর মধ্যে সাপ, আসলে ওগুলোর মধ্যে ওরা টাকা রাখে। যাই হোক, আমার কাছে খুচরা টাকা চাচ্ছিল এবং আমি প্রথমে দিতে চাইনি, পরে অনেক অনুরোধ করলো, পরে আমি ভাবলাম যে না দেই। তো আমি আমার 10 টাকা বের করে দিতেই বলে পুরাতন টাকাটা দিস না, তুই আস্ত টাকা দে, আমি ভাঙায় দিচ্ছি। তো ভাঙতি করে আমি আবার, আমার কাছে 50 টাকার নোট ছিল, আমি আবার আমার ছোটো পার্স আর বড় পার্স এই দুইটা আলাদা রাখি। বড় পার্সে টাকা রাখি আর ছোটো পার্সটাতে এটা হাতে নিয়ে ঘুরি, এই জন্য এটাতে একদম খুচরা টাকাগুলো এটার মধ্যে রাখি। তো আমি এখান থেকে 50 টাকার নোট আর 10 টাকার দুইটা নোট ছিল, 50 টাকার নোটটা বের করলাম, ও আমাকে 40 টাকা দেওয়ার জন্য হাতে নিল, আমার দিকে বাড়ালো, কিন্তু যেই আমার 50 টাকার নোটটা দেখলো সাথে সাথে ওটা নিয়েই ওর টাকাটা ও ব্যাক নিয়ে নিল, মানে ও আর আমাকে খুচরা টাকাটা ফেরত দিল না। আমি বললাম পর্যন্ত আমার 30 টাকা ভাড়া না হলে আমি যেতে পারবো না। কে শুনে কার কথা, সে তার মতো চলে গেল আর খুঁজে পায় কে। যাই হোক, চাইলে তাকে ক্যামেরায় আনা যেত, তো আনিনি। তো আমি কিন্তু রিক্সায় উঠিনি, আসাদ গেট থেকে ফার্ম গেট হেঁটে যাচ্ছিলাম। ঢাকায় আসার পরে গত এই 15 বছরে আমার সাথে এই প্রথমবার এরকম একটা মানে ধাপ্পাবাজির মধ্যে পড়লাম। তো যাই হোক, ভাগ্যিস আমার পার্সের মধ্যে আমি 100 টাকা রাখিনি, তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, না হলে হয়তো বা ওটা নিয়েই দৌড় মারতো। তো সবাই এটা থেকে সাবধান থাকবেন অবশ্যই।